শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখার পর শনিবার পালিত হবে ঈদ উল ফিতর। এই দিনটিকে সামনে রেখে শনিবার গেদুমিয়া মসজিদে সকাল ৯টায় ঈদের নামাজ আদায় করা হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল ইস্যুতে ট্রেজারি বেঞ্চ বিরোধী বিধায়কদের প্রস্তাব মানেননি। তারপরেই বিক্ষোভ দেখান বাম ও কংগ্রেস বিধায়করা। বিরোধী বিধায়কের আনা রেফারেন্সের উপর মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মহান শহীদ ভগৎ সিং, শিবরাম রাজগুরু এবং সুখদেব থাপারের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে মাই ভারত সংস্থা আমার ভারত আমার দায়িত্ব এই প্রতিপাদ্য নিয়ে আগামী 23শে মার্চ একটি শহীদ দিবস পদযাত্রার আয়োজন করেছে। সাংবাদিক নন্দন চক্রবর্তীর মৃত্যুর মামলায় গ্রেপ্তার অভিযুক্ত গাড়ি চালক নকুল দেবনাথ। তার বাড়ি বিলোনিয়া থানার পশ্চিম পাইখোলা এলাকায়। ধর্মনগরে মনোনয়নপত্র দাখিল করলেন আমরা বাঙালি প্রার্থী। এই কেন্দ্রের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন আমরা বাঙালি প্রার্থী বিভাস রঞ্জন দাস। জিরানিয়ায় মনোনয়নপত্র জমা দিলেন বাম প্রার্থীরা। নেতৃত্বে ছিলেন রাধাচরণ দেববর্মা। এডিসি নির্বাচনে 11 মহারানী তেলিয়ামুড়া নির্বাচনী কেন্দ্রে সিপিআইএম মনোনীত প্রার্থী রতন কিশোর জমাতিয়া তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয়ে গিয়ে তার মনোনয়নপত্র জমা দিলেন। খোদ সরকারি অফিসে থাবা বসালো চোরের দল। ঘটনা কুমারঘাট থানাধীন আশ্রমপল্লী ফরেস্ট রেঞ্জ অফিসে। আগামী 25শে মে মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে রওনা দেবে ত্রিপুরার ছেলে প্রশান্ত দেব। ত্রিপুরা স্পোর্টস ক্লাইম্বিং অ্যাসোসিয়েশনের তরফ থেকে এ ব্যাপারে জানানো হয়।